সাদ্দাতের মতন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাইব। এই সাদ্দাত 1000 বছর কাজ করিয়া জান্নাত বানাইছিল 12,000 কামরা দিয়ে। নাউজুবিল্লাহ বলে, কয় কামরা দিয়ে? 12,000 কামরা দিয়ে জান্নাত বানাইছিল। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল তোর জান্নাতে যাব না, নিজে জান্নাত বানাইব না। কি আল্লাহ, নাউজুবিল্লাহ বলে না। বাদি শুনেছিল আল্লাহর জান্নাতে হুর থাকবে, এই জন্য এলাকা থেকে খুঁজিয়া খুঁজিয়া জন যুবতী নারীদেরকে ধরে আনিয়া 12,000 কামরার মধ্যে জন যুবতী দিয়া হুর বানাইছে। ওই সাদ্দাত যখন 1000 বছর কাজ করিয়া তার জান্নাতের ভিতর প্রবেশ করবে, জান্নাতে যখন কদম বাড়াবে, এই সময় তার ঘোড়ার মধ্যে কে জানি ধাক্কা মারছে। চেয়ে দেখে কাপড় চোপড় বেশি ভালো না, চিরা পাড়া কাপড় পরিধানে এক লোক ধাক্কা মারছে। বেশি কাপড় চোপড় ভালো না, কে রে তোর এত বড় সাহস, ধাক্কা মারলে? পরিচয় দিছে, বুঝে নাই। দ্বিতীয়বার আবার মারছে, তৃতীয়বার বুঝে ফেলছে, তার কম্পন শুরু হয়ে গেছে। কি হয়েছে? কাঁপন শুরু হয়েছে। ডাক দিয়া বলে, আজরাইল, আমি চিনেছি তুমি মালাকুল মউত, এখনই কি আমার রুহু তুমি কবজ করে ফেলবারি? হা, আমার আল্লাহ নোটিশ দিয়েছে এই মুহূর্তে তোমার রুহুটা যেন কবজ করি। ও আজরাইল, কোন মুহূর্তে? যে জান্নাতে প্রবেশ করার আগে আগে যেন রুহু কবজ করি। সাদ্দাত বলে, আজরাইল রে, আমি জানি রে জান্নাতের সুখ আমি গ্রহণ করতে পারবো না, অন্ততপক্ষ আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে এই পরিমাণ হায়াত দিতাম, আমি মাথা ঢুকাইয়া একবার ডান দিকে তাকাইতাম আর একবার বাম দিকে তাকাইতাম, অন্ততপক্ষ 2টা চক্ষু দ্বারা আমার জান্নাতটা দেখার অনুমতি দাও। কিতা দেখতো? খালি এক নজরে দেখতো। এক নজরে কি দেখতো? আমরা দেশে অনেক লোক আছে, অনেক পাপাচার করছে, শেষ বয়সে করে তার একটা নজর দেখা কথা না, জোরে বলে আজাবে ধরলে ধরে। মা বাপের নাফরমান সন্তান যখন গজবে ধরে, মার কাছে নেই কথা। জুলমুতকুর সুর বাটপার যার সাথে সিটারি করছে, শেষ বয়সে কো হের হান মাফ করবো, সময় থাকতে নিলা না, শেষকাল হয়েছে। যাই হোক, চেষ্টা করেছ মাপ পেতে পার, কিন্তু এই সময়টা নাও তো পাইতে পার। কথা বলে না বন্ধরে আমার। আজরাইল ডেকে বলে, আল্লাহ, এই বেচারা সাদ্দাতরি একটু সময় চায় গো, সে নাকি জান্নাতে এক নজর দেখতে চায়। আল্লাহ বলেন, আজরাইল, তোমার এই সাদ্দাতের জন্য বড় মায়া লাগে। আজরাইল, আল্লাহ, তুমি তো আমার মায়া দয়া আমারে দেও নাই, আমার তো মায়া দয়া তুমি দেও নাই। আল্লাহ বলেন, রে আজরাইল, তোমাকে মায়া দয়া দেই নাই, তারপরও তার জন্য কেন মায়া লাগতেছে? আল্লাহকে বলেন, আল্লাহ, কেন জানি এই বেচারার জন্য মায়া লাগতেছে। আর আরেকদিন গো আল্লাহ, এক শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লেগেছিল রে। কার জন্য? শিশু বাচ্চা। আমার আল্লাহ ডেকে বলেন, আজরাইল, ওই শিশু বাচ্চার কথা খেয়াল আসেনি? আজরাইল ডেকে বলে, আল্লাহ, নদীর মধ্যে একটা নৌকা ডুবে গিয়েছিল, একজন মহিলা একটা কাঠের তক্তার উপর বসেছিল, এই তক্তার মধ্যে মহিলা একটা সন্তান প্রসব করেছিল গো। তখন তুমি আল্লাহ আমাকে অর্ডার করেছিলে প্রসবের পরে ওই মায়ের রূহ যেন কবজ করি। তখন আমি আল্লাহ গো, আমি আজরাইল এই শিশু বাচ্চার জন্য বড় মায়া লাগেছিল। আল্লাহ গো, ও তার মাকে যদি মায়ের রূহ কবজ করি, এই শিশু বাচ্চার কি উপায় হবে? ওগো আল্লাহ, তার বড় গো, আমি তার মায়ের রূহ কবজ করিয়া তাকে তক্তার মধ্যে বাসায় দিয়েছিলাম। আল্লাহ বলেন, আজরাইল, যে শিশু বাচ্চার জন্য তোমার মায়া লেগেছিল,
এই শিশু বাচ্চাই হলো এই বেঈমান সাদ্দাত। ওই দিন যে শিশু বাচ্চার জন্য তোমার মায়া হয়েছিল, এই শিশু বাচ্চা হলো এই বেঈমান সাদ্দাত। তারে আমি এই তক্তা বাসাইয়া জঙ্গলের কিনারে নিয়েছি। একটা বাঘিনীর বাচ্চা মরে গিয়েছিল, তার স্তনে প্রচণ্ড দুধ এসেছিল, তাকেও মায়া দিয়া নদীর কিনারে এনেছি। আর ওই বাচ্চাকে নদীর কিনারে নেওয়ার পরে বাঘিনী নিজে নিয়ে তার অন্তরে বাচ্চার মায়া দিয়েছি। ওই বাঘ জঙ্গলে নিয়া সাদ্দাতকে মহব্বত করে দুধ পান করাইছে। আমার আল্লাহ ডেকে বলে, আজরাইল, রে আজরাইল, 1 মাস নয় 2 মাস নয়, আমি নাফরমানকে 12 মাস বাঘের দুধ খাওয়ায় লালন পালন করছি, এই জঙ্গল থেকে উদ্ধার করেছি। আরে বড় হইয়া আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে নাকি যাবে না, সে নিজে জান্নাত বানাবে। আজরাইল আল্লাহ ওই নাফরমান যদি হয়ে থাকে আর দেরি নাই, মায়া দয়া নাই, সাথে সাথে রূহ কবজ করে ফেলে। সাথে সাথে কি রূহ কবজ করে ফেলেছে। আপনারা বলেন এই নাফরমানি পারে না, আর কত বড় বাহাদুর আছে মিয়া? কেউ আছে না কি এলাকা? যেরকম আছে আর কেউ? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ভাগিয়া যাওয়ার সুযোগ নাই, টাকা দেওয়া হবে না, সম্পদ দেওয়া হবে না, বাহাদুরি দেখাইয়া লাভ হবে না। বাবাজি মালাকুল মউত যখন ধরবে তখন সেই জায়গায় তোমার রূহ কবজ করবে, সেখানে রূহ কবজ করে ফেলবে, কাউকে চার দিবে না, ভাগিয়া যাওয়ার সুযোগ নাই। এমনকি আব্রাহা বাদশার মতন যদি লোহার সিন্ধুকও বসে থাকো, সেখান থেকে মালাকুল মউত ধরে আনবে।